আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমরা অনেকে জানতে চেয়েছিলা যে তোমাদের পরীক্ষা কবে হবে, পরীক্ষার জন্য আলাদা কোনো রুটিন দেওয়া হবে কিনা, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কবে খোলা হবে। এই ভিডিওতে আমরা এগুলো দেখবো। দেখো এখানে কি বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান চালু হবে এবং মূল্যায়ন কবে চালু হবে আর পরীক্ষা কবে হবে জানালেন মন্ত্রী। দেখো কি বলছে মন্ত্রী, ছাত্র শিক্ষকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক হলে এইচএসসি পরীক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান চালু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এটা কবে বলা হয়েছে? বৃহস্পতিবার তিনি এই বার্তা দেন। ঠিক আছে। এর আগে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠক মন্ত্রী বলেছেন, শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমাদের দেশের পরিস্থিতি বর্তমানে আস্তে আস্তে শিথিল হচ্ছে এবং যে কারফিউ জারি করা হয়েছিল সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তোমাদের এই এলাকার 4টি জেলা ছাড়া, অর্থাৎ ঢাকা, নরসিংদী, গাজীপুর এবং নারায়ণগঞ্জ, এই 4টি জেলা ছাড়া আমি যতটুকু জানি যে অন্যান্য জেলাগুলোতে আর কারফিউ নেই, আর থাকলেও সেটা সময় খুব সীমিত। আর আশা করা যায় কাল থেকে সবগুলো উঠিয়ে নেওয়া হবে এবং নর্মাল জনজীবন তৈরি হবে কাল থেকে আশা করি। আর দেখো তোমাদের গতবারের রুটিনটা যদি আমরা একটু দেখি, যেমন তোমাদের 3 তারিখের পরীক্ষাটা হয়েছিল, তারপর আসছিল 6 তারিখের পরীক্ষা, এটাও হয়েছিল, তারপর 10 তারিখ যে পরীক্ষাটা ছিল সেটা হয়েছিল। তোমরা তো একটা কথা জানো যে তোমাদের 10 তারিখের পর 13 তারিখ একটা পরীক্ষা ছিল, যেটা তোমাদের নেওয়া হয়েছিল 3 তারিখ। এই পরীক্ষাটা তোমাদের হয়নি। তারপর দেখো 15 তারিখ তোমরা পরীক্ষা দিয়েছিলা, তো দেখলে দেখা যায় তোমরা মাত্র 4টা পরীক্ষা দিয়েছো। আর তোমাদের 20 তারিখ, 22 তারিখ, 24, 27, 30 আরেকটা যে পরীক্ষা তোমাদের পিছিয়ে ছিল 3 তারিখের পরীক্ষা, এই 6টা পরীক্ষা তোমাদের বাকি আছে। এখন কালকে যদি তোমাদের স্কুল খোলা হয় তাহলে আমি রাতের মধ্যে জানিয়ে দিব আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যে তোমাদের স্কুলে গেলে তোমাদের নতুন রুটিন দেয়া হবে আর বাকি 6টা পরীক্ষার জন্য আলাদা করে রুটিন দেওয়া হবে। এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তারপর দেখো তিনি আর কি বলেন। তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা এই মুহূর্তে বিবেচনা করতে পারছি না। তোমাদের শতভাগ নিরাপত্তা যতদিন পর্যন্ত নিশ্চিত না হবে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না। কিন্তু বর্তমান পরিস্থিতি হচ্ছে স্বাভাবিক জনজীবন, ঠিক আছে? তো স্বাভাবিক জনজীবনে তোমাদের নিরাপত্তাটাও স্বাভাবিক। এখন দেখো যে এদিকে আগামী 1 আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তোমাদের যদি কারো বড় ভাই অথবা বোন থেকে থাকে যারা এইচএসসি পরীক্ষার্থী, তাদের জিজ্ঞেস করে দেখতে পারো যে তাদের 1 আগস্ট পর্যন্ত যেই এক্সাম গুলো ছিল সেগুলি স্থগিত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 28 জুলাই থেকে আগামী 1 আগস্ট পর্যন্ত সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। তারপর দেখো, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত সংঘর্ষের ঘটনা 17 জুলাই থেকে স্কুল, কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় বন্ধ আছে। তোমরা তো জানো যে 17 তারিখ থেকে তোমাদের স্কুলগুলো বন্ধ। এখন কালকে হচ্ছে রবিবার, যদি কালকে স্কুল খোলা হয় তাহলে আমি তোমাদের রাতের মধ্যে জানিয়ে দিব। আর তোমরা হয়তো বুঝতে পারছো যে তোমাদের পরীক্ষার জন্য নতুন রুটিন দেয়া হবে। যারা এখনো সাবস্ক্রাইব করো নাই আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, কারণ এই তোমাদের স্কুলের বিভিন্ন পরীক্ষার ইনফরমেশন সবার আগে আমি দিয়ে দিই তোমাদের যতটুকু পরিমাণ আমি জানতে পারি, এবং তোমাদের পরীক্ষার যেই সকল গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো পাবো সেগুলো খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাও। আর যদি তোমাদের মনে এই সকল বিষয় নিয়ে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করো, আমি তোমাদের ওইগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই পর্যন্তই ছিল আজকে। আল্লাহ হাফেজ।